এটাই বোঝা গেল যে যদি ঠিকভাবে ইলেকশন করা হয়, যদি গণতন্ত্রকে বাঁচানো যায়, আজকে গণতন্ত্রের জয়, আজকে ফলতার মানুষের জয়, আজকে ফলতার মা বোনেদের জয়। কারণ যখন ফলতার মা বোনেরা রাস্তায় এসে প্রতিবাদ করেছিল, সেই দিনে কিন্তু বিজেপি সরকার তখনও গঠন হয়নি। তাই আমি স্যালিউট জানাই আমার মা বোনেদের, কারণ আমি সেখানে কাজ করে দেখেছি যে ভয়ের পরিবেশ, যে অত্যাচার, যে টর্চার এই অভিষেক ব্যানার্জি এবং তার আশেপাশের লোকেরা করেছিল, এই জাহাঙ্গীর, মানে আমি ভাষায় বোঝাতে পারবো না। এবং সেই জাহাঙ্গীর যে দুদিন আগে বলেছিল যে পুষ্পা জিতেগা নাহি, ওই পুষ্পাকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই পুষ্পা আজকে ইলেকশন থেকে নাম তুলে নিল। তাই এটাই যে শেষ কথা কিন্তু জনতা বলবে। এবং অভিষেক ব্যানার্জি আপনি কিভাবে লোকসভায় 7 লাখ ওপর ভোটে জিতেছেন, এটা নিয়েও কিন্তু একটা বিরাট প্রশ্ন মানুষের মনে আসছে। এটাই বোঝা গেল যে যদি ঠিকভাবে ইলেকশন করা হয়, যদি গণতন্ত্রকে বাঁচানো যায়, আজকে গণতন্ত্রের জয়, আজকে ফলতার মানুষের জয়, আজকে ফলতার মা বোনেদের জয়। কারণ যখন ফলতার মা বোনেরা রাস্তায় এসে প্রতিবাদ করেছিল, সেই দিনে কিন্তু বিজেপি সরকার তখনও গঠন হয়নি। তাই আমি স্যালিউট জানাই আমার মা বোনেদের, কারণ আমি সেখানে কাজ করে দেখেছি যে ভয়ের পরিবেশ, যে অত্যাচার, যে টর্চার এই অভিষেক ব্যানার্জি এবং তার আশেপাশের লোকেরা করেছিল, এই জাহাঙ্গীর, মানে আমি ভাষায় বোঝাতে পারবো না। এবং সেই জাহাঙ্গীর যে দুদিন আগে বলেছিল যে পুষ্পা জিতেগা নাহি, ওই পুষ্পাকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই পুষ্পা আজকে ইলেকশন থেকে নাম তুলে নিল। তাই এটাই যে শেষ কথা কিন্তু জনতা বলবে। এবং অভিষেক ব্যানার্জি আপনি কিভাবে লোকসভায় 7 লাখ ওপর ভোটে জিতেছেন, এটা নিয়েও কিন্তু একটা বিরাট প্রশ্ন মানুষের মনে আসছে।